প্রথমত 301 রিডাইরেক্ট এটা কেন প্রয়োজন সেটা একটু জানার প্রয়োজন আছে। ধরুন আমাদের একটি পেজ আছে কন্ট্যাক্ট আস নামে। এখন নতুন আমরা একটি পেজ ক্রিয়েট করলাম কন্ট্যাক্ট নাম দিয়ে। আমরা কন্ট্যাক্ট নামে নতুন আরেকটি পেজ ক্রিয়েট করলাম। আমি এমনি ডেমো হিসেবে কিছু কন্টেন্ট দিয়ে রাখি। এটি হচ্ছে আমাদের নতুন কন্ট্যাক্ট পেজ। একটা জিনিস খেয়াল করুন, এখানে আমাদের এখন দুটি কন্ট্যাক্ট পেজ হলো, একটা হচ্ছে কন্ট্যাক্ট নামে, একটা হচ্ছে কন্ট্যাক্ট আস নামে। আমাদের নতুন কন্ট্যাক্ট পেজটি হচ্ছে এটি। এখন ধরুন আমরা আমাদের আগের কন্ট্যাক্ট আস এই পেজটি রিমুভ করে দিচ্ছি। তারপরে আমাদের যে কন্ট্যাক্ট আস ইউআরএলটি ছিল, ধরুন এই পেজে যখন কেউ আসবে এখানে দেখা যাচ্ছে পেজ নট ফাউন্ড, অর্থাৎ এই পেজটি নাই। কিন্তু যেহেতু আমাদের ওয়েবসাইটটি অনেকদিন থেকে লাইভে আছে, অনেকেই এই পেজটি সেভ করে রাখতে পারে কিংবা গুগল সার্চের মাধ্যমে এই পেজটি সামনে আসতে পারে। কিন্তু সেই রকম সময় আমরা চাবো কেউ যদি আমাদের এই কন্ট্যাক্ট আস এই ইউআরএল এ আসে, সেজন্য ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে আমাদের এই ওয়েবসাইট এই পেজে চলে আসে। এজন্য আমরা এই 301 এই রিডাইরেক্টটি ব্যবহার করব। এখন এটি আমরা বিভিন্ন পদ্ধতিতেই করতে পারি, তবে আমরা সরাসরি যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে htaccess ফাইল আছে আমরা সেটি এডিট করব। এজন্য আমাদেরকে সি প্যানেলে যেতে হবে। ধরুন এই সি প্যানেলে গিয়ে এখানে আপনি আপনার htaccess নামক একটি ফাইল পাবেন, যে ফাইলটি আমরা এখান থেকে এডিট করে কাজটি করতে পারবো। কিন্তু মনে করুন আমাদের কাছে সি প্যানেলের অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেজন্য আমরা আমাদের প্লাগইন অপশনে যাব। এখানে গিয়ে অ্যাড নিউ, আমরা এখানে একটি প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে htaccess এডিটর। তারপরে আমরা এই প্লাগইনটি ইনস্টল করে নিব। অ্যাক্টিভ, এই প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এই htaccess এর এখান থেকে এই এডিট htaccess ফাইল এখানে যেতে পারেন, অথবা আপনি এই সেটিং থেকে যাবেন হচ্ছে wp htaccess এডিটর। এখানে গিয়ে আপনি এখানে আই আন্ডারস্ট্যান্ড এনাবল দ্য এডিটর এটিতে ক্লিক করবেন। তারপরে আপনার সেই htaccess ফাইলটি এখান থেকে আপনি এডিট করার সুযোগ পাবেন। ধরুন আমরা কোনো এক জায়গায় লিখে দিচ্ছি, যেহেতু এখানে লেখা আছে এন্ড ওয়ার্ডপ্রেস, এর আগে আপনাকে সেটি দিতে হবে। আমরা এর আগে লিখব রিডাইরেক্ট 301। প্রথমে রিডাইরেক্ট 301 এটি লিখতে হবে। তারপরে আপনি দিবেন হচ্ছে যে ইউআরএলটি আপনি চান রিডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা এই যে স্ল্যাশ, অর্থাৎ আপনার পুরো ইউআরএল দেওয়ার দরকার নেই, আপনি সেই আপনার মেইন ডোমেনের পরের স্ল্যাশ থেকে বাকিটুকু দেবেন। ধরুন এখানে ছিল আমাদের কন্ট্যাক্ট আস, এটি লিখবেন। তারপরে একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে আপনি চান এখন কোথায় যাবে রিডাইরেক্ট হয়ে সেটা এখানে দিবেন। আমরা স্ল্যাশ দিয়ে দিব হচ্ছে কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা চাই কেউ যখন এই ইউআরএলটিতে ঢুকবে সে রিডাইরেক্ট হয়ে এই ইউআরএল এ চলে যাবে। তারপর এটি আপনি সেভ চেঞ্জ দেন। এটি সেভ হয়ে গেলে এবার দেখুন আমরা যদি আমাদের সেই এই কন্ট্যাক্ট আস অর্থাৎ এই ইউআরএল এ যাই, এটা দেখুন রিডাইরেক্ট হয়ে আমাদের এই কন্ট্যাক্ট এই ইউআরএল এ পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ যে কেউ এখন ধরুন আমরা আমাদের প্রাইভেট উইন্ডোতে গিয়েও দেখতে পারি, ধরুন আমাদের এই ইউআরএল এ যদি যায় সে রিডাইরেক্ট হয়ে আমাদের সেই কন্ট্যাক্ট পেজে চলে যাবে, নতুন পেজে চলে যাবে। আমরা অন্য লিঙ্কও একইভাবে রিডাইরেক্ট করে দিতে পারি। যেমন ধরুন আমরা আমাদের পোস্ট পেজে যাচ্ছি, এখানে আমাদের দুইটি পোস্ট করা আছে। আমরা পোস্ট দুটি যদি ওপেন করি, একটা দেখুন এটা হচ্ছে টেস্ট পেজ 2, এটা হচ্ছে টেস্ট পেজ 1। আমরা এই টেস্ট পেজ 1 কে রিডাইরেক্ট করে টেস্ট পেজ 2 তে পাঠিয়ে দিতে পারি। ধরুন এটা আমরা কপি করলাম, এখন এখানে গিয়ে একইভাবে লিখব রিডাইরেক্ট 301 স্ল্যাশ থেকে আমরা এই বাকি লিঙ্কটুকু এখানে দিব। তারপরে যে নতুন পেজে আমরা পাঠিয়ে দিলে নতুন লিঙ্কে আমরা পাঠিয়ে দিতে চাই সেটি এখানে কপি করে আনবো। একইভাবে আমরা এখানে প্রথমে স্ল্যাশ তারপরে নতুন এইটুকু দিয়ে যদি সেভ করে দেই, সরি, কেউ যখন আমাদের টেস্ট পেজ 1 এ যাবে সে যখন রিডাইরেক্ট হয়ে আমাদের এই যে টেস্ট পেজ 2 তে পাঠিয়ে দিবে। এভাবে আমরা চাইলেই যে কোনো লিঙ্ক আমাদের নিজেদের ওয়েবসাইটেরই লিঙ্ক আমরা রিডাইরেক্ট করে অন্য লিঙ্কে পাঠিয়ে দিতে পারি।